আমার আপনারা সবাই সন্তান হিসাবে চোখে দেখবেন, যুবক ভাইয়েরা আছেন ভাই হিসাবে চোখে দেখবেন, বোনেরা আছেন ভাই হিসাবে আমারে দেখবেন। সব সময় বলবেন মহিউদ্দিন ভাই কই, ওই মহিউদ্দিন সাহেব, এগুলি আমার কাছে একটা ভালো লাগে না। আমি তো আপনাকে সন্তান, আপনার গ্রামের আমার জন্ম, আমার কেন রে ভাই সাহেব বলবেন? আমার কাছে সাহেব বললে মনে হয় আমি এই গ্রামের সন্তান, আমি মনে দূরে থেকে আছি। কিন্তু এইটার কোনো সুখ আমার বলবেন না। আপনারা যদিও আমারে ভোট দেন, সংসদ সদস্য বানান, আমি যদি সংসদেও যাই তারপরে আমার সাহেব করবেন না, আমি ভাই চাই। ভাইটা দেখো তো আপন, আর ছেলে হিসেবে আমার দেন, এটা কি আর আপন কিছু আছে? আর কিছু লাগে? আমি সংসদ না হইলো এইটার থেকে বড় কিছু আর নাই। যাই হোক, আমি বিভিন্ন জায়গায় যাবো, বিভিন্ন জায়গায় যাইতে হয়, অনেক দেরি হয়েছে আমার গ্রামে আপনাদের কাছে ভোট চাওয়া। ওইটু দেরিতে আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে ক্ষমা চাই। আর হলো এই সমাজে, এই গ্রামে আমি যদি কোনো ভুল ত্রুটি এবং আমার ফ্যামিলি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, করছে একবার করে নেই তা না, তাও আমার একটু ক্ষমা করে দেবে, যাতে আমাদের পরিবার থেকে আর ভবিষ্যতে এই গ্রামে যদি কোনো ক্ষয়ক্ষতি করে এটা দায়িত্ব আমি। আমার ভাই আছে, ভাইও যদি কোনো ক্ষমা করে থাকে, আমার বড় ভাইয়ের ছেলে মেলে 12, আমার পুরো ফ্যামিলিরাও যদি কি অন্যায় করে থাকে, আমি বারবার বলতেছি আমার ক্ষমার দৃষ্টি দেবে। তো যাই হোক, আমি আশা করব এখানে ছেলেমেয়েরা ফুটবলের কথা বলছে, এখানে যদি এরকম কোনো মাঠ থাকে আপনারা বলবেন, আমরা সবাই সম্মিলিত ভাবে একটা মাঠ করে দিব। একক তো সম্ভব না, তাই আমি কথাটা জবাব দিতে পারলাম না, সবাই সম্মিলিত ভাবে করব। ছোটখাটো টুকটাক যদি কিছু কাজ থেকে থাকে, এটা যে সময় বলবেন আমি তো আপনার করবো। একবার তো যে সময় বলেন, একবার তো না করি না, আমার যেটুকু কুলে আমি করি। ইনশাল্লাহ আমার আপনারা সংসদ সদস্য বানান, 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাল্লাহ আমি সংসদে গিয়ে যদি কোনো সম্পূর্ণ কাজ থাকে আমি সম্পূর্ণ পূরণ করব। আর আপনারা মনে করেন না একটু পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী এটি গেলে যে বিএনপি থেকে বার্তা দিচ্ছে তা না, আমরা তো অন্য কোনো দলে যাই। এইটা যেদিন পাশ করাইবেন এরপরে দিন দেখবেন আমাদের টান দিয়া নিয়ে আমাদের স্বতন্ত্র প্রার্থী ভারপ্রাপ্ত যখন ছিলেন তখন থেকে এইগুলো উনি আমাকে জানেন যে ডাকেন নাই। এখন তো চেয়ারম্যান সাহেব হয়েছেন, উনি এখনো আমাকে ডাকেন নাই। ডাকলে তো আমি অবশ্যই বের করতাম। আমি তো দলের বাইরে না, আমি তো দলে আছি। আপনার ওটুক মনে করেন না যে আমার বহিষ্কার করে দিচ্ছে দেখে আমি দলের থেকে একবারই তা না। ইনশাল্লাহ আপনার জয়যুক্ত করলে আমি ইনশাল্লাহ আবার আগের মতো পদ পদবি পাইয়া আপনাকে সবাই নিয়ে আবার সুন্দরভাবে ইনশাল্লাহ পুরো হাফেজ। আপনারা সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার কোনো সিস্টেম নাই। আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা, সেটা হলো যে আপনাদের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে ফুটবলে ভোট দিলাম দানের শিশু আব্দুল্লাহ সাহেবের দান্ডা মসজিদের দান্ডা দিতে পারলাম না, মনে বিন্দু মাত্র ভক্তি জানাতেন না। কারণ আমি বলি আব্দুল্লাহ সাহেব মুন্সিগঞ্জ বিএনপির জন্মদাতা, ওই জন্মদাতা সব বেড়ে গেছে, সিদ্দিকুর সাহেব আব্দুল্লাহ খান সব বেড়ে গেছে। আব্দুল্লাহ সাহেব জন্মদাতা আর আমি আছেন আপনার সদস্য। এখন এই জন্মদাতার ভিতরে আমরা ভোট দিবেন ফুটবলে ওই যাবো ধানের শিশু ইনশাল্লাহ।
আছে সবাইকে বেশি কিছু আর ধৈর্য ধরতে চাই না, রোদের ভিতরে আপনি কষ্ট করছেন। তবে একটা কথা, আগামী 9 তারিখ বেলা 3টায় মুন্সিগঞ্জে বিশাল জনসভা হবে, শেষ নির্বাচনী জনসভা। বেলা 3টায় মুন্সিগঞ্জ সুপার মার্কেট